এই এসএলএসটি ম্যাথামেটিক্স 2025 পিজি মানে 11-12 যে এক্সামটা হয়ে গেছে সেটার আমি একটা মোটামুটি র্যাঙ্ক হিসাবে একটা আমি তথ্য রাখছি। সেই তথ্যটা আমি শেয়ার করছি ইউটিউবে। সেই তথ্যটা কোশ্চেন বিশ্লেষণ করে এবং বিভিন্ন ফোন কল বা বিভিন্ন সোর্স থেকে বা ইন সার্ভিস হোক বা যে কোনো ফ্রেশার ক্যান্ডিডেট আমার কাছে বহুজন ফোন করেছিল। তা এটা কি স্ট্যাটিস্টিক্সে একটা ডেটা কালেকশন বলা হয়। তাহলে এইভাবে আমরা ডেটা কালেকশন করে একটা মোটামুটি অ্যাভারেজ একটা অল ওয়েস্ট বেঙ্গলের উপর যদি এইভাবে একটা সার্ভে করা হয় তাহলে বিভিন্ন রকমভাবে কিন্তু অ্যান্সার মানে কে কতগুলো অ্যান্সার করেছে 60টা কোশ্চেনের মধ্যে এবং আমি ওই ইন সার্ভিস যে 10 নম্বরটা যেটা পাবে তারা সেইটা ধরে আমি একটা র্যাঙ্ক হিসাবে তথ্য তুলে ধরেছি। এখানে ভ্যাকান্সি আছে 785, টোটাল ভ্যাকান্সি হচ্ছে ক্লাস 11-12-এ 785। আমি ধরেই নিলাম কোনো ভ্যাকান্সি ইনক্রিজ করছে না এবং এখান থেকে যেগুলো টেন্টেড আছে 785-র মধ্যে মানে 2016 সেগুলো যদি কিছু বাদ চলে যায়, হ্যাঁ, তা আমি এখান থেকে 785 থেকে তাও আমি 185 বাদ দিয়ে দিলাম। তার মানে থাকছে এখনও 600। মানে 600 ক্যান্ডিডেট বাদ দিলাম 185, কারণ ওই এসটি বা এসসির কিছু ক্যান্ডিডেট বা ওই ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ইডাব্লিউএস এই ধরনের কিছু ক্যান্ডিডেট আমি টোটাল 785 থেকে এখানে যা ভ্যাকান্সি আছে 785 থেকে আমি 185টা বাদই দিয়ে দিলাম। তারপরেও থাকছে আমাদের 600। সেই 600 ভ্যাকান্সির উপর বা মানে উর্দু মিডিয়াম কিছু বা কিছু নেপালি মিডিয়াম, ঠিক আছে, এবং উর্দু মিডিয়ামগুলো আমাদের ধরতে হবে, তার সঙ্গে হিন্দি মিডিয়ামগুলো ধরতে হবে। এবং আমি এখানে যে বিশেষ যে ভ্যাকান্সিগুলোতে জোর দিয়েছি মানে কম্পিটিশান যে জায়গাগুলি হবে, যেমন আনরিজার্ভে আছে 258 মেল আর 49 ফিমেল। এটা হচ্ছে বেঙ্গলি মিডিয়াম, তারপরে হিন্দি মিডিয়াম, তারপরে উর্দু মিডিয়াম, তারপরে নেপালি এবং নিচে ইংলিশ মিডিয়াম। তাহলে মেন ফোকাস করেছি আমি বেঙ্গলি মিডিয়ামের এই 258 প্লাস 49, তার মানে অ্যাপ্রক্স 300 পার। তারপরে এসসিদের কিছু ভালো ক্যান্ডিডেট যারা ভালো স্কোর করবে 44-45 স্কোর করতে পারে সেইগুলোকে ধরা হচ্ছে, তার সঙ্গে কিছু ইন সার্ভিস থাকবে। তারপর ওবিসি এ এবং ওবিসি বি এগুলো কিন্তু জেনারেল ক্যাটাগরির মতোই ওই লেভেলের পরীক্ষা দেবে। এরা কিন্তু খুব একটা মানে জেনারেলদের সঙ্গে প্রায় হাড্ডাহাড্ডি মানে লড়াই করার মতো এক্সাম দেবে। এরাও কিন্তু খুব একটা খারাপ পরীক্ষা দেবে না। আর একটা আনরিজার্ভ যে লেভেলের তার পরীক্ষা দেবে এখন বর্তমানে ওবিসি এ এবং ওবিসি বি সেম ক্যাটাগরি সেই লেভেলের তারা কিন্তু পরীক্ষা দেওয়ার ক্ষমতা রাখে। এসসিদের মধ্যে অতটা কিন্তু ওরা খারাপ পরীক্ষা দেবে না। সেই দিকে আমি একটা বিচার করেছি। আর ইডাব্লিউএস এর যে 62+12 এইভাবে যে ভ্যাকান্সিটা আছে ক্লাস 11-12-এর, এখানেও কিন্তু ইডাব্লিউএস এর কিন্তু অনেক মানে তাদের আর্থিক কন্ডিশন খারাপ হলো তারা কিন্তু পরীক্ষা ভালো দেওয়ার মতো তাদের সেই লেভেলে কম্পিটিশান তারা করবে। তাহলে মেন আমাদের যে ভ্যাকান্সিটা আছে সেটা হচ্ছে অ্যাপ্রক্স আমি সেটা ধরেছি। এইগুলোকে অ্যাড করে মোটামুটি আমি টোটাল ধরলাম 185 বাদ দিয়ে 600। তাহলে 600 ভ্যাকান্সি আমি ক্লাস 11-12-এর লেভেলের আমি ধরছি যে 600 ভ্যাকান্সি মোটামুটি রিক্রুটমেন্ট হবে। এই 600 ভ্যাকান্সির মধ্যে ইন সার্ভিস আমি ফোন কল মারফত যে খবর পেয়েছি বিভিন্ন তাদের যে গ্রুপ আছে, হ্যাঁ, শিক্ষা অধিকার মঞ্চ মানে বঞ্চিত শিক্ষা অধিকার মঞ্চ, এখান থেকে আমি কিছু ডেটা পেয়েছি যা তুলনামূলকভাবে তাদের কিন্তু পরীক্ষা সবার ভালো হয়নি। সেই সমস্ত জায়গাগুলো আমি তথ্য সংগ্রহ করেছি বা সেখান থেকে খবর পেয়েছি। তা আশা করছি আমি যে র্যাঙ্কটা আমি দেবো আজকে, মানে এই আমার কাছে এই র্যাঙ্ক যে পর্যন্ত দেওয়া আছে এবং পাশে তাদের মানে এই আউট অফ 70 মধ্যে কত মিনিমাম তারা যদি এই নাম্বারটা পায়, মানে ইন সার্ভিসদের 10 আর এই ফ্রেশারদের 60 মানে রিটেনের জন্য আমি দুটোকে ম্যাচ করে আজকে আমি একটা র্যাঙ্ক সিস্টেমে তথ্যটা দিচ্ছি। সেটা হচ্ছে এটা কিন্তু কোনো মানে মন গড়া কথা নয়, এটা বিভিন্ন মানে দিক থেকে সোর্স থেকে বহু আমি ফোন কল পেয়েছি, বহু ফোন কল, এবং প্রত্যেকের কথা আমি শুনেছি মন দিয়ে। সে এসসি হোক, এসটি হোক, ইডাব্লিউএস, জেনারেল, তারা যারা আমার ভিডিও দেখে এবং আমাকে যারা ফোন করেছে তারা ভিডিওটা দেখার পর বুঝতে পারবে না স্যার মোটামুটি আমাদের তথ্য অনুযায়ী কথা বলছেন, কারণ আমি এখানে একরকম বলবো তাদের সাথে ফোনে একরকম বলবো, এরকম হয় না, ঠিক আছে। তাহলে তারা আমাকে কমেন্টে জানায় যে আপনি এরকম বলেছেন, তাহলে এখন এরকম কেন বলছেন। তা কমেন্টগুলো তোমরা করবে একটা শালীনতা বজায় রেখে, তোমাদের যদি কোনো মতামত থাকে তোমরা দাও, ঠিক আছে। আমি হয়তো কথাই বলছি যে হয়তো ভুল হতে পারি একটাই কারণে আমার এই তথ্যটা, সেটা হচ্ছে যদি কোনো জায়গায় দেখা যায় যে হল ম্যানেজ হয়েছে বা এই ধরনের কোনো যদি এক্সামটা যদি এক্সামের মতো না হয় সেই ক্ষেত্রে কিন্তু আমার এই র্যাঙ্ক সিস্টেমটা মিলবে না। কারণ দেখা যাবে যে ওরকম যদি হয়ে থাকে তাহলে এক একটা সেন্টার থেকে বহু ক্যান্ডিডেট হাই মার্কস পেয়ে বেরিয়ে যাবে। তা আমি ওইসব কিছু ধরছি না। আমি ইন জেনারেল একটা কোশ্চেন পেপার বা বিগত বছরগুলোতে কীভাবে কাট অফ হয়েছে এবং একটা ম্যাথামেটিক্সের কোশ্চেন পেপার কীরকম লেভেলের হয়েছে সেইগুলো ভাবনা চিন্তা করে আমি এই র্যাঙ্ক সিস্টেমটা করেছি, ঠিক আছে। তা আমি 11-12-এরটা আজকে দিচ্ছি। আমি 9-10টা আরও কিছু আমার তথ্য বিশ্লেষণ করার প্রয়োজন আছে।
আস্তে আস্তে কিন্তু সব কিছুই ফাঁস হচ্ছে, যে আগে যারা বলেছিল একরকম, আস্তে আস্তে কিন্তু তারাও আস্তে আস্তে তাদের স্কোর মোটামুটি আস্তে আস্তে নামছে। কারণ সময় যেহেতু আর বেশি দিন হাতে নেই, কারণ যে কোনো দিন আমাদের ফাইনাল যে অ্যান্সার কি বেরিয়ে যাবে এবং কাট অফটাও দেওয়া হবে। সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে আগের যে হাওয়া ছিল এখন সেই হাওয়া নেই। তা বর্তমানে আমি যেটা করেছি র্যাঙ্ক সিস্টেমটা, যে আমি সাপোজ ধরলাম যে অল ওয়েস্ট বেঙ্গলে ইন সার্ভিস প্লাস ফ্রেশারদের মধ্যে, ফ্রেশারদের ক্ষেত্রে 50+ স্কোর করা কিন্তু খুবই চাপ, ঠিক আছে, খুব একটা ক্যান্ডিডেট এখানে পাওয়া যাবে না। সেই হিসাবে আমি ধরেই নিচ্ছি যে কিছু ফ্রেশার এবং ইন সার্ভিস যারা 40+ স্কোর করবে তারা 50+, আমি এই রেঞ্জে ধরছি প্রথমটাতে। যে র্যাঙ্ক এই যে যেটা বলা আছে র্যাঙ্ক 1 থেকে 200, এই 1 থেকে 200 র্যাঙ্ক এরকম আমি 50+ পেয়েছি এরকম র্যাঙ্কের মধ্যে আসবে। আর 600 যদি আমরা একটু আগে আমি বলেছি যে আমি 785 থেকে 150 বাদ দিয়ে দিলাম, তাহলে 600 ক্যান্ডিডেটের মধ্যে কম্পিটিশনটা হার্ড হবে। এই 600 ক্যান্ডিডেটের যদি আমরা 1.6 ধরি তাহলে কত হচ্ছে, 600-র মধ্যে 1.6, ঠিক আছে, তাহলে 600 আর এদিকে 360, তাহলে 6 আর 3 9, 960 জনকে কিন্তু ইন্টারভিউ কল করতে হবে। 960 জন ইন্টারভিউ ডাক পাবে বা কাট অফ এইভাবে একটা যদি যায় তাহলে 960 জনকে ডাকতে হবে 600-র মধ্যে। তাহলে 600-র মধ্যে 960 জনকে যদি ডাকা হয় তাহলে আমি যে র্যাঙ্ক সিস্টেমটা বানিয়েছি, যে র্যাঙ্ক 1 থেকে 200 পর্যন্ত 50+ স্কোর হচ্ছে, ঠিক আছে। তারপরে র্যাঙ্ক 201 থেকে 350, সাপোজ কোনো ইন সার্ভিস হয়তো দেখা যাচ্ছে যে 34 পেয়েছে, তাহলে তার 10 নিলাম, তাহলে 44, তাহলে একটা ফ্রেশারকে 44 পেতে হবে রিটেনে 60-এর মধ্যে। তাহলে এই নাম্বারটা কিন্তু ওই কোশ্চেন পেপারে যথেষ্ট টাফ, খুব একটা ইজি নয়। এরকম ক্যান্ডিডেট আমি ধরে নিলাম 201 র্যাঙ্ক থেকে 350 র্যাঙ্ক পর্যন্ত যাবে, তাহলে 150 জন এরকম একটা নাম্বার পাচ্ছে। এই যে 150 জায়গায় আমি বলছি সাপোজ যে এটা আরেকটু হয়তো সাপোজ বাড়তে পারে, সেটা আমি ধরছি যে 350-এর জায়গায় আমি এটাকে 400-ই করে দিলাম, ঠিক আছে। তাহলে 400 র্যাঙ্ক পর্যন্ত এটা হলো। নেক্সট 400, এবার 401 থেকে, তাহলে 400 জন হয়ে গেল, 400 র্যাঙ্ক পর্যন্ত ক্যান্ডিডেট হয়ে গেল। এবার 401 থেকে আমি এখানে 40+ পাবে এরকম ধরে নিলাম 600 র্যাঙ্ক পর্যন্ত 40+, মানে ইন সার্ভিসদের 30 আর ফ্রেশারদের 40+। তাহলে এইরকম ফ্রেশারদেরও কিন্তু এই 40+ স্কোর করাটা খুব একটা ইজি হবে না। ওই যে কোশ্চেন পেপার ছিল 40+ আর ইন সার্ভিসদের 30+, ঠিক আছে। তাহলে 400 থেকে 600, তার মানে প্রতিটা শ্রেণীতে আমার 200 করে ক্যান্ডিডেটকে আমি ধরছি। এবার 2-10টা এদিক ওদিক হতে পারে। এইবার যে লাস্ট যে র্যাঙ্ক আমি যেটা করেছিলাম, এটা করছি, তাহলে এটা 600 ধরা হয়ে গেছে। তাহলে আমি 601 থেকে আমি এটা যেহেতু 960 পর্যন্ত যাবে, তাহলে আমি 960 পর্যন্ত করে দিলাম। এই 600 থেকে 960 মানে 34+ স্কোর, মানে আমি এটা ইন সার্ভিসের 24 কি 5 এরকম একটা হয়তো যদি স্কোর হয়, আর একটা ফ্রেশারদের ক্ষেত্রে সেটা 34+। মানে এই 34+ স্কোরটাও কিন্তু একটা ফ্রেশার ক্যান্ডিডেট মানে খুব বেশি পাবে না। আমি তাও এখানে 700, 800, 900, 360 জনকে আমি ধরেছি যে এরকম একটা স্কোর সে করবে ফ্রেশার এবং ইন সার্ভিসগুলো কিন্তু ম্যাক্সিমাম এই 40+ কোর্সের মধ্যে এসে যাবে। এবং যেগুলো থাকবে এবং তাদের যদি নিতে হয়, এই আমি যেটা খবর পেয়েছি, আমার কাছে তথ্য তো এইসব তথ্য তো বাইরে শেয়ার করা যায় না, ঠিক আছে। তা যাই হোক, আমি এগুলো মোটামুটি বাই ফোন কলে শুনেছি, ঠিক আছে। তা এগুলো কেউ অবিশ্বাস আমাকে করো না, বা তোমরাও দেখবে খোঁজ নিয়ে যে এরকম ঘটনা ঘটেছে। তা এই 601 থেকে 960 মানে এতগুলো ক্যান্ডিডেট, তার মধ্যে ইন সার্ভিসও ঢুকে থাকবে যারা ওই 24 এরকম স্কোর করেছে, তাহলে তাদের 10, তাহলে 24 + 10, তাহলে 34 এরকম আমি ধরছি। তাহলে 34 নাম্বারটাও কিন্তু এই 70-র মধ্যে খুব খারাপ নয়, মানে 60-এর মধ্যে 34, মানে ফ্রেশারদের ক্ষেত্রে 34 নম্বরও কিন্তু ওই কোশ্চেনে পাওয়া খুব একটা সহজ হবে না। তাহলে সেই হিসাবে কিছু ফ্রেশার ক্যান্ডিডেট যাদের নাম্বার 34-এর মানে বিলো 34, তারাও কিন্তু বাদ চলে যাবে। অনেক ক্যান্ডিডেট আছে যারা বিলো 34 পেয়েছে। আমি ক্লাস 11-12-এর কোশ্চেন পেপারের উপর বলছি। তা এই গেল আমার আজকের ক্লাস 11-12-এর। যেহেতু এই কাট অফটা আগে দিচ্ছি, কারণ 11-12-এর ইন্টারভিউ আগে হবে, সেই জন্য এইটাকে আমি আগে প্রেফার করছি। এবং এইটা করার জন্য অনেক 11-12-এ যারা মানে সিলেক্টেড হয়ে যাবে, তাহলে 9-10-এ তাদের সুযোগটা বাড়বে। যারা 9-10-এ পরীক্ষা তুলনামূলক একটু খারাপ দিয়েছে, তা ওই সম্বন্ধে ভিডিও আমি আনবো, ঠিক আছে। তা আজকে আমি বললাম যে র্যাঙ্ক এইভাবে 1 থেকে 200 র্যাঙ্কের মধ্যে থাকবে 50+ ক্যান্ডিডেট, র্যাঙ্ক 201 থেকে 400 এরকম থাকবে 44+ ক্যান্ডিডেট, এবং এখানে ইন সার্ভিস এবং ফ্রেশার মিক্স করেই থাকবে প্রত্যেকটা শ্রেণীতে। মানে র্যাঙ্ক 1 থেকে 200, 201 থেকে 400 সব মিক্স থাকবে, ইন সার্ভিস থাকবে, ফ্রেশার থাকবে, ইন সার্ভিসও থাকবে, ফ্রেশারও থাকবে। এইভাবে
মোটামুটি 960, তার মধ্যে কিছু ক্যান্ডিডেট সেম স্কোর হওয়ার জন্য এই 960টা কিন্তু পেরিয়ে যেতে পারে, ঠিক আছে, এটা হাজারও হয়ে যেতে পারে। তাহলে আমি ওই যেটা বলছিলাম যে মোটামুটি যেখানে কম্পিটিশানটা হাই লেভেলের হবে, মোটামুটি 960 কি 1000 জন, এই মানে 600 জনের মধ্যে আমি 1000 জন ধরলাম মোটামুটি ইন্টারভিউ কল পাবে, যদি কোনো ভ্যাকেন্সি ইনক্রিজ না করে, সব যদি এইভাবেই চলে, ঠিক আছে।